তার থেকে নামতেই পারতো না। তারপরে দাদার কাছে মানে বেশি 1 মাস মতন করিয়েছে, তাই তো করিয়ে এখন একদম সুস্থ আছে, সেই 4 বছরে থাকে। যাক, আপনি এখন হাঁটা চলা সবই করতে পারছেন, এখন হাঁটা চলা নিজে করতে পারছেন। কোমরে ব্যথা বলছিলেন, আমার সেটা ঠিক আছে, এখন হাঁটাহাঁটি করতে পারছেন নিজে। তাহলে এখন আবার কাকিমাকে নিয়ে এসেছেন নাকি? কাকিমারও একই অবস্থা? কাকিমার অন্য, ওর হচ্ছে মাজায় খুব ব্যথা, উঠতে গেলে উঠতে পারে না, কিন্তু ওই বলে যে আমি ডাক্তার দেখিয়ে তো খুব সুরাহ পাচ্ছি না, ওই জন্য এসেছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার মানে যারা সিজারের পেশেন্ট আছো আর কি, তারা তুমি এখানে আসতে পারো, জয়েন করতে পারো। আমাদের অনেকেই প্রবলেম হয়, আমরা যখন সিজার হয় তখন আমাদের প্রবলেম হয়, যেরকম কোমরে যন্ত্রণা, হাড় পেশিতে যন্ত্রণা করে, মানে আমাদের খুব প্রবলেম হয়, যেটা আমাদের হাউস ওয়াইফদের থাকে। তো 15 দিন পর পর একটা কোর্স করাই যায়, সেটা কোনো ব্যাপারই না। তো এটা না টানলে ব্লাডটা জমে থাকে, তার জন্য মেইন ব্যথাটা ব্লাডের জন্য হয়। আচ্ছা ভাইটি, এখানে নিশিত বাবুর বাড়িটা কোথায়? রেশন ক্লাবের ভিতরে। আচ্ছা, ও তো ফিজিওথেরাপি করে, ওনার বাড়ি ওটাই তো? হ্যাঁ, ওনার বাড়ি ওটাই। আচ্ছা, ফিজিওথেরাপি কেমন করে খবর টবর জানিস? অনেক লোক আসে বাড়ি থেকে? আসে, ভালো করে। বাড়ি থেকে লোক আসে তো অনেক। কাকু, আমি বাড়ি থেকে আসছি, এইখানে একজনকে ফিজিওথেরাপি করে, আপনি ওনার অ্যাড্রেসটা জানেন এখানে? হ্যাঁ, যেতে হবে এখান থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট হবে। আচ্ছা, ওনার ভিড় হয়, লোকজন আসে? মোটামুটি আসে। আচ্ছা, ঠিক আছে। আমিও গেছি, ফিজিওথেরাপি করেছি, আমার এই হাতের জন্য গিয়েছিলাম। ওনার কাছে গিয়ে আমার অনেকটাই বেশ ভালো হয়েছে। দীর্ঘদিন ভাবে এটা ব্যথাটা ছিল, এখন অনেকটাই ভালো আছে। তাহলে আমি যে যাচ্ছি, যে আশা নিয়ে এসেছি, ওটা সত্যি কথা? আপনি নিঃসন্দেহে আপনি করতে পারেন। বিজ্ঞাপন দেখে হুগলি জেলায় কোন্নগরে নিশিতবাবুর ফ্ল্যাটে পৌঁছালাম। ফ্ল্যাটে ঢোকার মুখে বিজ্ঞাপন, দরজায় কয়েক জোড়া চটি, ভিতরে 2টো রুমে ওয়েটিং রুম, আর একটা রুমে ফিজিওথেরাপি করছেন উনি। ফিজিওথেরাপি বেশ নাম করেছেন। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। দড়ি দিয়ে ওটা কিভাবে কি করেন? ওটা দড়ি দিয়ে এটা এরকম থেরাপিটা, শিরা উপশিরাগুলো তো সরে যায়, সেইগুলো বসিয়েছি। এই যেমন এটা শিরা উপশিরা সরে গেছে, একটু বসিয়ে দেবো, এটা না দিলে পাওয়া যাবে না শিরাগুলো। আচ্ছা, আপনি আরাম পাচ্ছেন? হ্যাঁ, আরাম পাবো। এগুলো বিভিন্ন মেশিন দিয়ে করছেন? ও যখন যদি কোনো প্রয়োজন হয় তখনই মেশিন দেন, আর বাকি হাত দিয়ে করেন? একদম, হাতটা তো পরে দেখাচ্ছি। আকুপাংচার বলে, যেগুলো সে ভেনের মধ্যে, ওটা খারাপ জিনিস, ওগুলো আপনি করেন না? ওটা করি না, ওটা করা উচিত না। আচ্ছা আচ্ছা, এবার আমি হাত দিয়ে করছি। হ্যাঁ, হাত দিয়ে করা উচিত। হ্যাঁ দাদা, আপনার ফ্ল্যাটে ঢোকার সময় দেখলাম প্রচুর চটি পড়ে আছে। ওরা ওই বাইরে ঘরে ওদেরকে রেখেছেন, আমাকে রেখে পড়ে পেশেন্টদেরকে বাদ দিয়ে আমাকে যে সময় দিলেন, এর জন্য দাদা আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি কি ওই জ্যোতিষীর ব্যাপারটা নিয়ে কি একটা বলতেছিলেন, ওটা বলতে বলতে থেমে গেলেন? অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রো, ফিজিও, মেডিসিন 3টেই জানি। আর আমি আমার কাছে যদি কেউ অ্যাস্ট্রোলজার নিয়েও আসে, জ্যোতিষ ব্যাপার নিয়ে, সেখানে আমি আমার গুরুদেবের বারণ আছে, আমি পয়সা নিতে পারবো না, বিনা পয়সায় চিকিৎসা করি। যদি কারো পাথর লাগে, পাথরটা আমি খুব কম পয়সায় দিয়ে দিই। হ্যাঁ, একদম গ্যারেন্টি সহকারে। আমি যেটা বলবো, আমি হাত দেখি না, কপাল, পায়ের বুড়ো আঙুল দেখেই আমি বলে দিই। কপাল এবং বুড়ো আঙুল একদম। আর কুষ্টি টিকিটি দেখেন না? ওইসব কিচ্ছু না, ওইসব কিচ্ছু দেখি না। ওই দুটোতে আপনি আমাদেরকে বলতে পারেন? একদম সব বলে দিই। ওটা কি আপনার গুরুদেবের আশীর্বাদ? এটা গুরুদেবের আশীর্বাদ, এবং ও কোন মাসে জন্মেছে সেই মাসটা বললেই আমি বলে দেবো। আর আপনার গুরুদেবের নাম? আমার গুরুদেবের নাম মানে কি, আমার গুরুদেব যাকে আমি করি সে হচ্ছে খাজা বাবা। খাজা বাবা। আর উনি
ওদের গাইনি সমস্যা হয়, আগে পিছে হয়, সেইগুলো আয়ুর্বেদিক দিয়ে হোমিওপ্যাথিক দিয়ে আমি ট্রিটমেন্ট করি। মেয়েদের এই সমস্যাটাই বেশি হয় এবং পেট ব্যথা বেশি হয়, পেট খারাপ বেশি হয় এবং ওদের খিদে কমে যায়, সেই সময় লিভারে প্রবলেম হয়, গ্যাসের সমস্যা হয়। আমি গ্যাসের স্পেশালিস্ট, আমি 22টা জিনিস দিয়ে নিজে গ্যাসের ওষুধ তৈরি করেছি। এইগুলো কি যেগুলো রয়েছে আপনার কাছে, এগুলো কি আপনার সব যন্ত্রপাতি? হ্যাঁ, এগুলো আমার যন্ত্রপাতি। মেশিন দিয়ে বেশি করি না, আমি হাতে দিয়ে হাতে বেশিরভাগ করেন। আর ওই যে কি গুঁড়ো রয়েছে ওগুলো আপনার নিজেরা তৈরি করে? নিজেরাতে ওটা গ্যাসের ওষুধ, ওটা পেটের সমস্যা, যে কোনো পেটের সমস্যা, যাদের পটি হচ্ছে না, মানে পায়খানা হচ্ছে না, হ্যাঁ, পেটে জঞ্জাল পড়ে আছে যেটাকে বলে টক্সিন, সেইগুলো একদম বেরিয়ে যাবে একবার নিশ্চিত, একদম নিশ্চিত 100%। যত পুরনো গ্যাসের প্রবলেম হোক আমার কাছে আসুক। একটাই, এক পিস বেশি দাম নয়, 50 টাকা দাম। আমি ওষুধের দাম খুবই কম নিই, চিকিৎসা আমি একদম বিনা পয়সায় করি এবং ফিজিওথেরাপি আমার বাড়িতে আসবে এবং আমার ক্লাবে বিকেলবেলা বসি, নবীন সংঘ, সাধুগলি, হ্যাঁ, কোন্নগর, হুগলি, হ্যাঁ, শোভা অ্যাপার্টমেন্ট, ওখানে জিজ্ঞেস করলেই বলে দেবে বিকেলবেলা। প্লাস আমার ফোন নাম্বার আছে, আপনারা। আচ্ছা, ফিজিওথেরাপির জন্য কিরকম কি রেট নেন? ফিজিওথেরাপির জন্য আমার বাড়িতে বা ফ্ল্যাটে তো আমার ক্লাবে আসবে 100 টাকা নিই, হ্যাঁ, আর বাড়িতে হোম সার্ভিসে যদি আমি যাই কাছাকাছির মধ্যে আমি 250 টাকা নিই, আর প্যারালাইজ রুগী 500 টাকা নিই, আর একটু দূরে হলে 400 টাকা নিই। আর মোটামুটি 24 ঘন্টায় ফ্রি থাকেন? 24 ঘন্টায় আমি ফ্রি থাকি, যখন ইচ্ছা কল করতে পারে। হ্যাঁ, একদম। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন না। আমার ফোন নাম্বার হচ্ছে 9804069625। দাদা, ফোন নাম্বারটা একটু আরেকবার বলে দিন না। 9804069625। আচ্ছা, আর ছেলেদের বিভিন্ন রকম সমস্যার ব্যাপারটা অনেক কি যেন বলতে বলতে থেমে গেলেন। হ্যাঁ, যে পেটের সমস্যা হলেই, লিভার প্রবলেম হলেই, এটা সেক্সের প্রবলেম এসেই যায়। সেক্ষেত্রে কোনো টেনশন করবেন না, আমার কাছে আসবেন। হ্যাঁ, আমি অন্তত 1 থেকে 2 মাসের মধ্যে আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক দিয়ে ট্রিটমেন্ট করে গ্যারেন্টি সরকারে সারিয়ে দেবো। আজবি শরীরকে আপনি খুব মানেন নাকি? হ্যাঁ, ওইখানেই আপনার সব কিছু শিক্ষা সাধনা যা বলবেন, এক এক জায়গাতে আপনি এক একটা জিনিস শিখেছেন। ফিজিওথেরাপি করান তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কি কি সমস্যা ছিল? আমার পায়ে, তারপরে আমার জামার কোমরে, হ্যাঁ, জামার কোমর এখন ভালো আছে। আমার বোন করেছে, 4-5 দিন করলো, করে এখন সুস্থ আছে। তো আপনি কতদিন ধরে করাচ্ছেন? কেন এসেছেন এখানে? এসে আমি বাথরুমে পড়ে গেছিলাম, কোমরে নিয়ে উঠতে পারছিলাম না, হাঁটুতে ব্যথা। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। প্রথমে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, অনেক ডাক্তারের কাছে। ডাক্তার যাই পর শুধু ওষুধ খেয়ে? না, ওষুধ খেয়ে কম না, ওই একটু কমতো, আবার বাড়তো, আবার বাড়তো, একই রকম থাকতো। আচ্ছা, তারপরে এই দাদার কাছে যে এসেছেন, এখন আমি সুস্থ আছি। এখন সুস্থ আছেন? হ্যাঁ। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের ফ্যামিলি? আমার ফ্যামিলির, আমার মেয়েও করেছিল, ও ভালো আছে। তারপরে আমার জামাই, ওনারও মানে একটু কোমরে লেগেছিল, উনিও করিয়ে ভালো আছে। আমার দেবতা বলতে মহাদেবকে বেশি মানে। বাড়িতে দেখলাম একমাত্র মহাদেবের ছবি রেখেছেন। জগবন্ধু আছে। দাদা, আপনি সবাই পেশেন্ট পেলে আমাকে যে সময় দিয়েছেন এই জন্য আপনার ধন্যবাদ। আর এই যে ফিজিওথেরাপি করছেন, এটাকে আমাকে ছবি তুলতে দিচ্ছেন, মানে বলে বোঝানোর নয়। তো আপনি একটু বলে দেন না, এখানে কি কি মাসিমার সমস্যা হয়েছিল? মাসিমার যে কোমরে একটা গ্যাপ ছিল, হ্যাঁ, এই গ্যাপটা মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি এরকম 5 কেসের একটা ছেলে পরে, এই গ্যাপটা ছিল 1 ইঞ্চি মতন। ওটা এখন ঠিক হয়ে গেছে। হাঁটুতেও ব্যথা ছিল, হাড়েও ব্যথা ছিল, এখন মোটামুটি ঠিক আছে। এটা কি ব্লাড সার্কুলেশন নিয়ে কাজ করবে? একদম আকুপ্রেশার হচ্ছে, পুরো বডিটা একদম ব্যায়াম হয়ে যাচ্ছে অটোমেটিক। আর হাত লাগাবেন না, শুধু এই না, হাতও লাগাবো, লাগাবো। আগে চাইনিজটা করছি, আমি তো 10টা থেরাপি জানি। হ্যাঁ, চাইনিজ করছি, পড়া প্রেসার করবো। দেখুন, একবারে অকেজ লোককে আপনি সুস্থ করে দিয়েছেন। একদম, এরকম প্রচুর পেশেন্ট আছে। একদম আছে। অ্যাকচুয়াল ফিজিওথেরাপি মানেই হচ্ছে হাত দিয়ে করা। যারা করতে পারে না তারা মেশিন দিয়ে করে, কিন্তু মেশিন দিয়ে করাটা ভালো না, সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট আছে না? হ্যাঁ, ওটা তো আমি ব্যথার ওষুধ দিই আয়ুর্বেদিকের ওপর, আর ক্যালসিয়াম দিয়ে থাকি, ভিটামিন ই দিয়ে থাকি। আর আপনি যে ওষুধ দেন সব আয়ুর্বেদিক ওষুধ? একদম আয়ুর্বেদিক ওষুধ। হ্যাঁ। আমার নাম কল্যাণী দাস। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে ফিজিওথেরাপি করতে এসেছেন, সবারই সঙ্গে দেখলাম প্রচুর লোক এসেছে, পাশের রুমে বসে রয়েছে, এবার হয়তো আপনাকে করবে।
তো আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল, আমার প্রথমে হাড়ে ব্যথা ছিল, পায়ে ব্যথা, কোমরে যন্ত্রণা। ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, কিন্তু ওখানে সেরকম কাজ হয়নি। আর কি ওষুধ ওখানে দিয়েছিল নিয়মিত খেতেন? খেতাম, কিন্তু সেরকম কিছু কোনো ফল পেতাম না। আর সমস্যা কি হয়েছিল তখন? সমস্যা তখন আমার হয়েছিল, মানে আমার পায়ে খুব যন্ত্রণা, হ্যাঁ, আর কোমরেও খুব যন্ত্রণা হয়েছিল। ওষুধ খেয়ে? হ্যাঁ, ওইগুলো তো আমার ঠিক শুট করেনি, কাজ করেনি। তো আমি তো আমাকে আমার পাশে একজন বললো যে এমন এক জায়গা আছে যে সেখানে ফিজিওথেরাপি করে, তুমি এক জায়গায় সেখানে দেখাতে পারো। তো আমি বলছি ঠিক আছে, সেখানে যাব। তো আমি এসেছিলাম, আমি এই কাকুর কাছে এসেছিলাম। তো ওনার কাছে এসেছিলাম, করেছিলাম আমি একবারে অনেক ফল পেয়েছি। তারপরেও ওষুধ উনি দিয়েছিলেন আমাকে। তো আজকে আমার একবারের থেকে আজকে আমার 1 মাস, মানে আমি 1 মাস তার থেকে যাওয়া আসা করছি, মানে তার আমার ট্রিটমেন্ট নিচ্ছি আমি। মানে আমি যেই ওষুধ 6 মাসে খেয়েছিলাম সেই ওষুধ আমার 1 মাসে অনেক কাজ হয়েছে। আমার মানে যারা সিজারের পেশেন্ট আছো আর কি, তারা তুমি এখানে আসতে পারো, জয়েন করতে পারো। আমাদের অনেকেই প্রবলেম হয়, আমাদের যখন সিজার হয় তখন আমাদের প্রবলেম হয়, যেরকম কোমরে যন্ত্রণা, হাড় পেশিতে যন্ত্রণা করে, মানে আমাদের খুব প্রবলেম হয়। যে কাকু অনেক ভালো করে, আর ওনার ব্যবহারও খুব ভালো, উনিও খুব ভালো। তো আমাদের সাথে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আর উনি খুবই ভালো। তো তোমরা চেষ্টা করবে একবার কষ্ট করে, অন্তত 200-300 টাকা তো সবারই হাত খরচা লাগেই, সেই টাকা চেষ্টা করবে যে একবার এসে নিজের জন্য অন্তত সবসময় এটা মনে রাখবে যে নিজেকে সুস্থ রাখলে অপরকেও সুস্থ রাখা যায়। তো তোমরাও আসার চেষ্টা করো, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই কাকু অনেক ভালো, উনি ব্যবহারও ভালো রাখেন সবার সাথে। 11খানা পয়েন্ট থেকে বলছেন? একদম। এটা শিখতেই 5 বছর সময় লেগেছে। পায়ের কাজটা শিখতে? পায়ের এই আকুপ্রেসারে মারছে। হ্যাঁ, তার মধ্যে তো পয়েন্ট আছে নাকি পায়ের মধ্যে? একদম। এই যে আমি এত তাড়াতাড়ি করছি, সেটা আমার শিখতে হচ্ছে। এর মধ্যেই নাক, কান, গলা, ব্রেন সব রকম আছে। আমি সেখানে মারছি। সিজারে বাচ্চা হলে কি হয়, কোমরে 1 বছর পর থেকেই ব্যথা হয়ে যায়, তো গ্যাপ সৃষ্টি থাকে না। সেগুলো ক্ষেত্রে আপনারা আসবেন, আমি আশা করি ঠিক করে দেবো। দশখানা গেট আছে, গেটের মধ্যে কাজ আছে। রক্তটা জমে যায়, আর রক্তটা জমলেই ডাক্তাররা বলে হয়ে গেছে, অ্যাকচুয়ালি হয় না, জেলটা শুকিয়ে যায় আর ব্ল্যাকটা জমে যায়। এই 2টা টানলে কি হয়, ব্ল্যাকটা সরে যায় এবং পালাবার চেষ্টা করে, তখনই ব্যথাটা কমে। পায়ে ব্যথা নাকি? একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন দেখলাম। হ্যাঁ। তো এখানে আচ্ছা ফিজিওথেরাপি করান নাকি? আপনাদের পাড়ারই এটা ক্লাব? পাড়া ক্লাব। ক্লাবটার নাম? নবীন সংঘ। আচ্ছা, আর এই যে দাদা আয়ুর্বেদিক ইয়ে করছেন, ফিজিওথেরাপি করছেন, তো উনি জেনে নিল মোটামুটি, হ্যাঁ, যাতে যারা আসছে কাজ হচ্ছে তো।